সৃষ্টির সূচনা লগ্নে মানুষ দেখেছিল শুকনো গাছের ডালে ঘষা লেগে জ্বলে ওঠে আলো। সেই আলোকে তারা চিনল আগুন বলে। এই আগুন আবিষ্কার মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার সবথেকে গুরুত্বপূর্ণ সূচক, মানব সভ্যতার সবথেকে কার্যকরী আবিষ্কার। সেজন্য সর্বকালে সর্বদেশে আগুন প্রণম্য। জল, স্থল, অন্তরিক্ষ, স্থাবর জঙ্গম সকল পদার্থের মধ্যে আছে আগুন। গৃহে তিনি গার্হপত্যাগ্নি, জঠরে জঠরাগ্নি, জলে বা সমুদ্রে তিনি বাড়বানল, আকাশে তিনি সূর্য। তিনি আছেন সর্বত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে আগুনের প্রয়োজন, সে কথা অনুভব করেছিলেন বৈদিক ঋষিরা। শ্রদ্ধা বিস্ময়ে অভিভূত সেই ঋষিরা আগুনকে আরাধনা করেছেন, প্রণাম জানিয়েছেন সেই লোহিত বর্ণ, পিঙ্গল নয়ন, রুদ্রাক্ষধারী অন্তর্জ্যোতি ঐশী শক্তিকে। অগ্নি আছেন যজ্ঞবেদিতে, তিনি দেবতাদের মুখ। দুটি অরণি কাষ্ঠের সংঘর্ষে অগ্নিদেবের জন্ম। প্রণাম সেই অতি পুরাতন অতি নবীন অগ্নিকে। জ্বেলেছে আগুন পূর্ব ঋষিরা, জ্বালবে আবার অধুনাতনেরা। এখানে আনুন বয়ে সে আগুন দেবদূতি সম্ভার। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातम् अग्निः पूर्वे भिषिभिरीड्योरुधनैरुत स देवागुङ्गे हवक्षति। अग्निनारयमश्नवत्पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमध्वरं विश्वतः परिपूरसि स इद्देवेषु गच्छति। अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमङ्गिरः उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एवसि राजन्तमध्वराणां गोपामृतस्य दीदिविं वर्धमानं स्वेदमे स नः पितेव सूनवेग्ने सूपायनो भव स च स्वानः स्वस्तये। আগুন শুধু দেবতা নন, পুরাণে, মহাকাব্যে, ইতিহাসে প্রতিদিনের গার্হস্থ্য ভস্মে চাপা পড়ে থাকে আর এক আগুন। সে আগুনের নাম নারী। যে আগুনকে নেভাতে পারেনি কোনো কাল কোনো দেশ। সে আগুন কখনো নিজেকে পুড়িয়ে ছাই করেছে, কাঙ্ক্ষিত ধন পাওয়ার জন্য করেছে আগুন তপস্যা। এ আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদা রক্ষার, ভালোবাসার। এ আগুন মরে না। এ আগুনের মৃত্যু হলে সভ্যতার বুকে নেমে আসবে প্রগাঢ় অন্ধকার। শুরু হোক সেই আগুনের আত্মকথন। দক্ষ রাজার কন্যা সতী
যার শ্বাস প্রশ্বাসে অনুষ্ঠিত হয় সৃষ্টি প্রলয়, সেই শিবকে স্বামী হিসেবে নিজেই বেছে নেন সতী। দক্ষ আয়োজিত মহান যজ্ঞে রবাহুত সতীর সামনে অনুপস্থিত শিবের নিন্দা সহ্য করতে না পেরে আগুনে নিজেকে সমর্পণ করেন অভিমানী সতী। পরের জন্মে সতীর জন্ম হিমালয় মেনকার ঘরে, নাম হয় উমা। চিরকালের জন্য শিবের ঘরণী হবার উদ্দেশ্যে তপস্যা শুরু করেন। গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে তার মধ্যে বসে শুরু করেন শিবের তপস্যা। আদ্যা শক্তি সতী, উমাই দুর্গা, যিনি দুর্গতি নাশন, যিনি সত্যের আগুনে পুড়িয়ে ছারখার করেন সমস্ত অশুভকে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী जय दुर्गे दुर्गति परिहारिणी, जय दुर्गे दुर्गति परिहारिणी, जय दुर्गे दुर्गति परिहारिणी। आदिशक्ति परब्रह्म स्वरूपिणी, आदिशक्ति परब्रह्म स्वरूपिणी, जय
পথ বেয়ে আগুন এবার চলল মহাকাব্যের সন্ধানে। লঙ্কা বিজয় হয়েছে শেষ, মুক্ত হয়েছেন সীতা। এবার দেখা হবে স্বামীর সঙ্গে। অকস্মাৎ রামের সংকেতে থেমে গেল পদযুগল। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে, কিন্তু আপনি এ কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা। তোমার রূপ দেখে ও লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয় অধিককাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা। আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। সীতা লক্ষ্মণকে বললেন অগ্নিকুণ্ড জ্বালাতে। নত মুখে দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন আগুনের দিকে। আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়। আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়। আগুনে হলো আগুনময়, মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, এই বেলা সব যাক না পুড়ে। মরণ মাঝে তোর জীবনের পুখরে পরিচয়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়। আগুনে হলো আগুনময়। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল সূর্যকান্তি, এসো। হে অগ্নি, হে মহাতেজ, এসো। হে সর্বলোকের সাক্ষী বিশুদ্ধ অগ্নিদেব, তোমার কোলে আমায় আশ্রয় দাও। আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক। আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক। লজ্জা তোমার যাক রে মুছে, চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়। জয় আগুনের জয়, জয় আগুনের জয়। আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়। আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়। রামায়ণ মহাভারতের পাতায় কত যে রাজকন্যার ভিড়। মনে পড়ে সেই রাজকন্যাটির কথা। স্বামী জন্ম থেকে অন্ধ জেনে বিয়ের পর থেকে সারা জীবন নিজের দৃষ্টিকে আবদ্ধ রেখেছিলেন। শতপুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল যে জননীকে। তিনি গান্ধার রাজার কন্যা, তিনি গান্ধারী। সুবলের ঘরে ব্রাহ্মণের দূত এনেছেন বিবাহ প্রস্তাব। অম্বিকার পুত্র তিনি, নেত্রহীন, তবে সহস্র হাতির মতো মহাশক্তিধর লোহার শরীর তাঁর। বিবাহ কৌতুকে সলজ্জ নারীর স্বয়ম্বর সভা নয়, নয় প্রতিবেশী কাশী অবন্তী রাজার বিবাহ প্রার্থনা। চক্ষুষ্মান কোন রাজকুমারের প্রেমের আকুতি নয়,
বৈবাহিক আত্মীয়তা কুরুকুল গান্ধার রাজা। প্রেম নেই, নেই পূর্বরাগ মানসিক প্রস্তুতির কাল। পুত্র চাই, চাই উত্তরাধিকার, সবল পুরুষ। বাকিটা নগ্নতা শুধু। কি ভাগ্যিস চোখের উপর মোটা কাপড়ের ভাঁজ। বাকি ইতিহাস পুরুষের কীট। বালিকা বেলার শৈব বরে গর্ভাধান শতপুত্র বীজে। কুরুবৃদ্ধগণ, যার কোনো দৃষ্টি নেই, তিনি অসম্পূর্ণ মানবের রূপ। রাজার আসন অন্ধকার করে থাকা জগদ্দল ছাড়া আর কিছু নয়। আর্যাবর্তে বীরশ্রেষ্ঠ ভীষ্মের প্রতাপে মেরুদণ্ডহীন সুবল শকুনি আমাকে অন্ধের হাতে তুলে দিয়েছিল। সেখানে হয়েছে কোনো ধর্মের বিচার? ধর্মতে যে কুন্তী যদি রাজমাতা হয়, আমি জ্যেষ্ঠা কুরুকুলবধূ, আমার সন্তান হবে পথের ভিখারি? রাজার ঔরসজাত রাজকন্যা আমি, রাজ রক্ত রাজ তেজ আমার শরীরে। উদরের স্ফীতি আমি নিজেই মুছেছি এক প্রবল প্রহারে। চিরবন্ধা তবু শ্রেয়, ভাগ্যহীন আত্মজের হাহাকার হৃদয় বিদারী। কুপুত্র জেনেও কোনো মা কি পারে সন্তানকে ফেলে দিতে বাঘের থাবায়? জননীর হাত পারে বিষ তুলে দিতে সন্তানের মুখে? ভাগ্যদোষে প্রতারিত দুর্যোধন ধার্তরাষ্ট্র অধিকারী হলে মাথায় আকাশ ভেঙে মাটিতে লুটাতো? দুর্যোধন আজ যত পাপে পাপে কালো, তার বহু ভাগীদার আছে হস্তিনার রাজপ্রাসাদের প্রতি আনাচে কানাচে। বীর্যহীন পুরুষের ভিড়ে আজ যদি মাথা তোলে 100 বিদ্রোহী বালক, জানি তারা উদ্ধত দুর্মতি, তবে নিজেদের বীজে বলিয়ান। একে একে 100 ছেলেকে মরতে দেখেছি আমি। দেখেছি পাপের মৃত্যু, দেখেছি কপট বীর্য মহাযোদ্ধাদের 88 দিন ব্যাপী। দেখে গেছি জাহ্নবীর তীরে হু হু 100 চিতার আগুনে ধার্তরাষ্ট্র ছাই হয়ে যেতে। কত প্রতারণা, কত চিহ্ন বিঁধে গেছে মনের ভেতরে। আজ তর্পণের শেষে স্তব্ধ গঙ্গা তীরে পুত্রহীনা এই নারী প্রতিশোধ চায়, চায় প্রত্যাঘাত। শুধু একবার মন থেকে সরে যাক ন্যায়ের শাসন। জনার্দন, শুধু তুমি পারতে না ভ্রাতৃহত্যাহীন সমাধান এনে দিতে কুরু ও পাণ্ডবে? অক্ষৌহিনী সেনাপতি, তোমার তো জানা ছিল যুদ্ধহীন পথ। কার ইশারায় উরুভঙ্গ হলো আমার ছেলের? কার অঙ্গুলি হেলনে নিষ্পুরুষ কুরুবংশের হাহাকার আকাশে বাতাসে বাজে? পাঞ্চজন্য ফুঁকে যুযুধান 2 শিবিরের মাঝে তুমি দাঁড়ালেই থেমে যেত বংশ উজাড় করা জ্ঞেতি হত্যা, নররক্তপাত। অবিমৃষ্যকারী দুর্যোধন যদি অপরাধী হয়, তুমি বলো বিশাল বুদ্ধির বাসুদেব ধর্মযুদ্ধ কলুষিত করা অপরাধ নয়? যেভাবে গান্ধারী আজ নির্বংশ হলো, মথুরা নগরপতি, তুমিও হারাবে সব স্বজন বান্ধব যত যদুকুলে আছে। এসো নচিকেতা, আলিঙ্গন করো কাষ্ঠবৎ শরীর আমার। এ গভীর বনে এসো দাবানল বেশে। এখানে মানুষ নেই, রাজকীয় প্রথা নেই, নেই বিজিতের আর্তনাদ বিজয়ীর ভেরি। তেজি নীল শিখা, এসো এসো তাণ্ডব প্রবল। পুরুষের রূপ এত নয়নাভিরাম,
আগে তা দেখিনি। পুরুষের ছোঁয়া এত শিহরণময়, আগে তা বুঝিনি। এসো খুলে দাও বহু বছরের চুলে জমা জট, ভস্মসাৎ করে দাও মলিন চিরানু। দহন প্রস্তুত দেহখানি তুলে নাও তোমার দুহাতে। আত্মসমর্পিতা মানবীর শেষ আগুন প্রার্থনা। মরণ আমার, এসো, এসো। এই মহাভারতেই তো আছেন আর এক রাজকন্যা। পঞ্চস্বামী থাকলেও রাজসভা মাঝে শত শত লালা ঝরানো চোখের সামনে যার গাত্র বসনের টান পড়ে। যজ্ঞের আগুন থেকে জন্মানো সেই নারী যাজ্ঞসেনী। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বউ? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুধ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল,
আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নি। আমি কাঁদছি না, চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। পুরুষের লোলুপতা কি শুধু পুরাণে মহাকাব্যেই সীমাবদ্ধ? প্রাচীন পথ ছেড়ে যদি নেমে আসা যায় ইতিহাসের মাটিতে, সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য উদাহরণ। ভারত সম্রাট আলাউদ্দিন, যিনি রূপের খ্যাতি শুনে পতঙ্গের মতো ধেয়ে গেছিলেন পদ্মিনী নামক আগুনের দিকে, কিন্তু তিনি নিচে পড়েননি। জহরব্রতর আগুনে ঠেলে দিয়েছিলেন পদ্মিনী সহ 12,000 রাজপুত নারীকে। সম্মান, আত্মমর্যাদা রক্ষার জন্য এ ছিল হাসি মুখে অগ্নিস্নান।
পুরুষের মতো যুদ্ধ সাজে সজ্জিত কে ওই নারী? ইংরেজদের বিরুদ্ধে উদ্যত যার হাতের তরবারি, ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতেই প্রাণ ত্যাগ করেন যিনি, ঝাঁসির রানী তিনি লক্ষ্মীবাই। বুকে ক্রোধের আগুন জ্বালিয়ে ঝাঁসিকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন। লক্ষ্মীবাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্তিমিত হয়ে আসে সিপাহী বিদ্রোহের তীব্রতা। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার হাতের স্পর্শে কাঠ হয়ে যেত তরবারি, পাহাড় হয়ে যেত গতিচঞ্চল ঘোড়া, বিদেশি নাগপাশের বিরুদ্ধে প্রথম সচেতন বিদ্রোহের আর এক নাম ঝাঁসি কি রানী। বছর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন, সেই বছরে জন্মগ্রহণ করেন কাদম্বিনী বসু, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয় মহিলা। কাদম্বিনী বসু এবং চন্দ্রমুখী বসু ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম স্নাতক হন। কাদম্বিনী বসুর অন্তরে যে শক্তি ছিল তা থেমে যায়নি স্নাতকের সীমানায়। তিনি এরপর মেডিকেল পড়া শেষ করেন মেডিকেল কলেজ থেকে, পরে বিদেশ থেকে আরও ডিগ্রি অর্জন করেন। এই অগ্নিশক্তিময়ী নারী মহিলাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য অক্লান্তভাবে কাজ করে গেছেন। আবার সভ্যতার শিখাকে উজ্জ্বল রাখতে পিছিয়ে থাকেননি সুরের জগতের মানুষেরাও। মনের মধ্যে অগ্নিশিখা নিয়ত জ্বলতে থাকলেই সমাজের বাঁকা দৃষ্টিকে অগ্রাহ্য করে গান গেয়ে উপার্জিত 12,000 টাকা, যা দিয়ে সেই সময় 120 তোলা সোনা কেনা যেত, অনায়াসে জনহিতকর কাজের জন্য মহাত্মা গান্ধীর হাতে তুলে দেওয়া যায়। তিনি গওহর জান, একজন তাওয়াইফ। এমন কত নীরব ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনের ছোঁয়ায় পাল্টেছে সমাজ। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ।
মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাও, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ। সময় এগোয়, পাল্টে যায় কত ছবি, কিন্তু পাল্টায় না কেবল মেয়েদের জন্য সমাজের টেনে দেওয়া গণ্ডির নির্মম নির্যাতন। সেই সময় কুলীন ব্রাহ্মণরা বহু বিবাহ করত। সারা জীবনের মধ্যে হয়তো 2-4 বার সাক্ষাৎ হতো স্ত্রীদের সঙ্গে, কিন্তু স্বামী মরলে তার সাথে পুড়ে মরতে হতো ওই 2-4 বার স্বামী সঙ্গ পাওয়া স্ত্রীদের। শুনতে পাচ্ছেন বাঁচার জন্য আত্মচিৎকার? ওই যে জোর করে চিতার আগুনে ঠেলে দেওয়া হচ্ছে মেয়েগুলোকে। আর্তনাদ চাপা দেবার জন্য উদ্দাম হয়ে উঠেছে খোল করতাল সহযোগে সতীর জয়ধ্বনি। কিন্তু তাতে কি চাপা পড়ছে সতীদাহের আগুনে পুড়ে মরা মেয়েদের যন্ত্রণা? ঢাকা চাপা দেওয়া যায় এই আগুন দাহ? জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। চলুক চলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে। শোন রে যবন, শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে। সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জগৎ মিলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা, দেখ রে গগন। স্বর্গ হতে সব দেখো দেবগণ, জলদ অক্ষরে রাখো গো লিখে। দেখ রে জগৎ মিলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা, দেখ রে গগন। স্বর্গ হতে সব দেখো দেবগণ, জলদ অক্ষরে রাখো গো লিখে। স্ফটিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ। স্ফটিত যবন তোরাও সতীর্থ রতন করিতে রক্ষণ। রাজপুত সতী আজকে কেমন সপিছে পরাণ অনল শিখে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। সতীদাহকে পেছনে ফেলে এগিয়ে চলে আগুনে লেলিহান শিখা। কোনো কিছু পোড়াতে নয়, ইংরেজদের হাত থেকে ছিনিয়ে আনতে দেশের স্বাধীনতা একসাথে এগিয়েছে তারা পুরুষের সঙ্গে। তারা অগ্নিযুগের কন্যা। কিন্তু স্বাধীনতার জন্য যারা সব দিলেন, ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে তাদের মধ্যে কয়েকজন কোনো ক্রমে আত্মরক্ষা করে চলেছেন। বাকিরা কোথায়? এ প্রশ্নের উত্তরপত্র একেবারে সাদা। সরলা দেবী চৌধুরানী
প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, এ নামগুলো চেনা, কিন্তু এরা বহন করে চলেছেন যাদের উত্তরাধিকার, সে নামগুলো চেনা জানা নয়। ননিবালা দেবী, দুকড়িবালা দেবী, মোহিনী দেবী, এমন কত শত আগুনের স্রোত সময়ের নদীতে ভেসে গেছে। হরিদ্বারের গঙ্গায় বেওয়ারিশ লাশ হয়ে ভেসে থাকতে হয়েছে বীণা দাসকে। তবুও কি নেভানো গেছে সেই আগুনকে, যে আগুনের অন্য নাম নারী? হয় কি মরণে নাকিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম, তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। লইয়ে বিমান হবে আগুয়ান, লইয়ে বিমান হবে আগুয়ান। নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। পুরাণ, মহাকাব্য, ইতিহাস সবকালেই নেভেনি আর এক আগুন, খিদের আগুন। এই জঠরাগ্নিও নেভাতে পারে না, পারেননি কোনো রাজতন্ত্র, কোনো গণতন্ত্র। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দিই হায়, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দির। বর্গিনা টর্গিনা জমকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনি ও হামলায় যাসনি। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশে দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল। অগ্নি, আলোর দূত,
অন্নের অধিপতি, অন্নদাতা, সর্বব্যাধি বিনাশ, সর্বশত্রু সংহারক। কিন্তু যে আগুন শুধুই ধ্বংস করে, যে ধ্বংসস্তূপের মাঝে থাকে না কোনো নতুনের সম্ভাবনা, মনের মাঝে সেই রুদ্রাগ্নিকে বিলীন করা সভ্যতার পক্ষে মঙ্গল সূচক। আগুনের শান্ত স্তিমিত রূপই সৃষ্টিকে এগিয়ে নিয়ে গেছে আবহমান কাল। এই শান্তাগ্নি অন্ধকার দূর করে আলোকময় করেছে সভ্যতাকে। কিন্তু শান্তাগ্নি ও রুদ্রাগ্নির দ্বন্দ্ব চলছেই অনন্তকাল ধরে।
প্রণাম এই শক্তিরূপী শান্তাগ্নিকে। अग्ने नय सुपथाराये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तिं विधेम। অসাধারণ একটি প্রযোজনা। প্রণম্য অগ্নি পরিবেশনায় নেতাজিনগর বালিকা বিদ্যা মন্দিরের ছাত্রীরা।